প্রিয় বন্ধুরা, রেসিপিতে চেঞ্জ করার জন্য টেস্ট বদল করতে আমি বানিয়ে ফেললাম ডালিয়ার খিচুড়ি। সব রকম সবজি দিয়ে যদি এরকম গরমা গরম নিরামিষ থালিটা বানিয়ে নিতে পারেন, আর কিছুই লাগবে না, আর চটজলদি হয়ে যাবে। যখন সময় কম তখন কিন্তু একবার ট্রাই করেই দেখতে পারেন। কেবল ডালিয়ার খিচুড়ি কেন বানাবেন, এই টেস্ট বদল করতে এর সঙ্গে যদি আরেকটিও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেই রেসিপি দেখেই বুঝতে পারছেন বয়েলড রাইস বা সবাই যেটাকে বলি ফেনে ভাত। কিন্তু এরকম চটজলদি বানিয়ে নিলেই আর কোনো কথা হবে না। যখন সময় কম আর কিছু ইচ্ছা করে না তখনই বানিয়ে ফেলতে পারে। প্রথমে এই মেজারমেন্টের কাপের 2 কাপ আমি ডালিয়া নিয়ে নিয়েছি। দেখুন ডালিয়াগুলো এরকম সবাই জানেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তার সঙ্গে আমি এরকম 1 কাপ প্রথমে একই কাপের মেজারমেন্টের আর আরেকটি কাপের একটুখানি কম, জাস্ট 1/4 কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি। মুগের ডালগুলো আর ডালিয়াগুলো দেখতে পাচ্ছেন এরকম মোটামুটি একদম পরিষ্কার। সূর্যের আলো এসেছে। আমি রেসিপিটা যখন করতে এলাম প্রথমে মুগের ডালটা যোগ করে দিয়েছি। মুগের ডালটা একটুখানি ভেজে নেব। ভেজে নিলে কিন্তু টেস্টটা ভালো হবে। সেক্ষেত্রে আর অনেকে না চাইলে কাঁচাই করতে পারেন, তবে একটু ভেজে নিন, তাতে বেশ ভাজার একটা সুন্দর স্মেল চলে আসবে। এবার ডালিয়াগুলোও যোগ করে দিন। ডালিয়াগুলো ভেজে নিলে কিন্তু যখন রান্না করবেন ডালিয়ার থেকেও একটা বেশ সুন্দর স্মেল চলে আসবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। ব্যাস, এইবার আমি ঢেলে দিয়েছি একটা পাত্রে। ঠান্ডা করে নেওয়ার পরে আমি জল যোগ করে বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে একদম পরিষ্কার করে নেব, যাতে ডালিয়া আর ডালের মধ্যে যত নোংরা থাকে সেগুলো বেরিয়ে যায়। আর 10 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দিন। ততক্ষণে সবজিগুলো রেডি করে নিলেই হলো। সবজির মধ্যে দেখুন আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, কতগুলো গাজর, ফুলকপি, আর ইয়েলো ফুলকপি ছিল, থাকলে নেবেন, না থাকলে ব্যাপার নেই। বিনস, টমেটোগুলোর কিন্তু বেশ কিছুটা দানা ফেলে দিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম কেটে, আর মূলো নিয়েছি কিছুটা। মূলোটা বেশ আমার দারুণ টেস্টে লাগে। ঝিঙে, পটল, সিজনাল সবজিও যা থাকে নিয়ে নিতে পারেন, এমনকি বেগুনও নিতে পারেন। আলু, সমস্ত যত সবজি আছে আমি একটু গরম জলে ধুয়ে রেখে দিয়েছি 5 মিনিট। এই আলুগুলো দেখুন আরও এক্সট্রা আছে, একসঙ্গে ধরেনি তাই আলাদা রেখে দিয়েছি। যাই হোক, সবজিগুলো 10 মিনিট গরম জলে ভিজিয়ে তারপরে তুলে রাখুন। এতে সবজিটাও হেলদি হয়ে যাবে, সারটাও বেরিয়ে যাবে। এইবার একটা প্যানের মধ্যে 1 চামচ ঘি যোগ করুন। ঘিটা গরম হয়ে গেলে 1 চামচ সাদা যে কোনো তেল যোগ করতে পারেন। নাড়িয়ে চাড়িয়ে গরম করে 1 চামচ 1 টিস্পুন আর কি জিরে যোগ করে দিন। জিরেটা একটু ভাজা করে নিন বেশ মুচমুচে করে। এবার 2-3টে শুকনো লঙ্কা যোগ করে দিন। শুকনো লঙ্কা সহযোগে বেশ ভালো করে স্মেলটা যখন বেরোতে আরম্ভ করবে সেই মুহূর্তে 2 ইঞ্চি মাপের আদা একদম ক্রাশ করে নিয়েছি, নিয়ে সেইটা যোগ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজাটা হয়ে যাচ্ছে। টেস্ট অনুযায়ী 1 টিস্পুন এখন হলুদ যোগ করে দিয়েছি, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ভাজাটা ঠিক এরকম লাল করে মুচমুচে করে সমস্ত ভেজে নিন। জল দেবেন না। এবার ডালিয়াটা যোগ করে দিন। 10 মিনিট ভেজানোর পরে ডালিয়াটা কিন্তু একটু নরম হয়ে যাবে। এইবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষে নিন। যেহেতু বেশ মুচমুচে করে ভাজা ছিল সেহেতু একটু কষে নিলে এবার ঠিক যে মাপের ডালিয়া নিয়েছি তার 4 গুণ মাপের জল দেবেন। ব্যাস 1 কাপ হলে 4 কাপ জল দেবেন, যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রাখা নেই। এই প্রপোর্শনেই টোটাল জলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু দারুণভাবে তৈরি হয়ে যাবে। টেস্ট অনুযায়ী উপোসের দিনে খেলে সন্দক লবণ ব্যবহার করুন। একটা তেজপাতা আমি ভেঙে 2 ভাগ করে যোগ করে দিয়েছি, আর প্রেশার কুকারে দেওয়ার পরে আর 1 গ্লাস মাপের জল যোগ করেছি। এইবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেব একটা সিটি দিয়ে। সিটিটা তুলব না, এইভাবে রেখে দেব। দেখুন প্রেশার কুকারে যতক্ষণ হচ্ছে ততক্ষণে আবার কড়াটার মধ্যে আমি সাদা তেল আর ঘি দুটো সেম মাপের গরম করে নিয়ে আলু, ফুলকপি, সমস্ত সবজি, গাজর যেগুলো আছে, কাঁচা লঙ্কা সবই যোগ করে দিলাম। এর সঙ্গে দেখুন বিনসগুলোও দিয়ে দেব, আর সমস্ত সবজিগুলো যোগ করে দিন। কেবলমাত্র আপনার টমেটোগুলো আর ক্যাপসিকামটা দেবেন না, মূলোটাও দিয়ে দিন। এই সবজিগুলো সমস্ত একই সঙ্গে হবে, সেই ক্ষেত্রে এই সবজিগুলোই দিয়ে এবার একটুখানি নাড়া চাড়া করে ভেজে নিন। ঘিয়ের স্মেলে ভাজাগুলো একটু ভেজে নিলে দারুণ লাগে। এইগুলো কিন্তু সবই গরম জলে, আর দেখুন মাপ অনুযায়ী যেটা যেরকম সেদ্ধ হবে সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি। ঠিক এইভাবে কাটবেন। ফুলকপিগুলো বড় থাকে, আলুগুলো মাঝারি, গাজরগুলো আর একটু ছোট। এইভাবে একটুখানি নাড়াচাড়া করে সামান্য 1 কাপ মাপের জল দিন, যাতে একটুখানি ভাপে হয়ে যায়। অন্যদিকে আমি 1 কাপ মাপের আতপ চাল নিয়েছি, আর আলু সেদ্ধ
গোল গোল করে কেটে দিয়েছি। আর এই ভাজা সবজি থেকে কিছুটা সবজি আমি আতপ চালের যে পাত্রটার মধ্যে রান্না করব তার মধ্যে যোগ করেছি। দেখুন কাঁচা লঙ্কা আছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এইবার এর মধ্যে একটু সন্দক লবণ যোগ করে দিয়েছি, আস্তে করে এইবার হতে দেবো। আর এইদিকে সবজিটা যতক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু চাপা দিয়ে দিয়ে কিন্তু এটা করতে থাকুন। আর একটু এবার লবণ যোগ করে দিন। এদিকে সিটিটা উঠে গেছে আর সবজিটাও মোটামুটি হয়ে এসেছে। এইভাবে যদি সবজিটা কিন্তু বসালেই 50% আপনার চাপা দিয়ে করতে করতে হয়ে যাবে। কড়াইশুঁটি থাকলে কিছুটা যোগ করুন, আমি 1 বাটি দিয়েছি। আর এদিকেও দেখুন আতপ চালটা ফুটতে আরম্ভ করেছে, সবজিটাও অনেকটা বয়েলড হয়ে এসেছে। দুটো রান্নাই একই সঙ্গে চলছে। এইবার কিছুটা হয়ে এলে অর্থাৎ 60% তখন ক্যাপসিকাম আর টমেটোগুলো যোগ করুন। আগে দিলে কিন্তু আলু ফুলকপিগুলো সেদ্ধ হবে না আর শক্ত হয়ে থাকবে। এইদিকে দেখুন আমি ডালিয়ার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি, ঠিক এই রকম হয়েছে। এইবার এই ডালিয়াটাই চলুন, এর থেকে বেশি জল দেবেন না, তাহলে প্রেশার কুকারের থেকে কিন্তু বেরিয়ে যাবে। এইবার ডালিয়াটা যোগ করে দিন। ডালিয়াটা যোগ করে দেওয়ার পরে সবজির মধ্যে সবজিগুলো যখন 60 থেকে 70% হয়ে গেছে, এবার বাকিটা নাড়িয়ে চাড়িয়ে ডালিয়ার সঙ্গে মিশিয়ে 2-5 মিনিট থেকে 10 মিনিট হয়ে যাবে। এদিকে রাইসটাও আমার হয়ে এসেছে। এইবার এটার মধ্যে এখন আমি ক্যাপসিকাম আর টমেটোটা যোগ করে দিলাম। হেলদি এরকম রেসিপি বানিয়ে ফেললে গরম ভাতে একটু কুড়েমি রান্না, অথচ দারুণ টেস্টি। এদিকে দেখুন ডালিয়াটা রেডি। আর ডালিয়া খুব শক্ত করবেন না, শরীরে জলের প্রচুর টান হয়, এই জন্য একটু পাতলা করে রান্না করাটাই শ্রেয়। আস্তে ধীরে এরকম চাপা দিয়ে দিয়ে একটু নাড়াতে থাকুন। দেখুন সবজিগুলো বাকিটা গরমের মধ্যে যে 5 থেকে 10% বাকি আছে হয়ে যাবে, তখন ধনেপাতা যোগ করুন। টেস্ট অনুযায়ী নিরামিষ রেসিপিতে একটু চিনি যোগ করে দিন। এবার সমস্ত কিছু মিশিয়ে দিতে থাকুন আর আস্তে করে নাড়াতে থাকুন। মিশে গেলে সমস্ত সবজির সঙ্গে ধনেপাতার টেস্টটাও চলে আসবে। যখন এইভাবে দেখুন হয়ে এসেছে, অথচ সবজিগুলো নরম হয়ে যাবে কিন্তু একটুও ভাঙবে না আর গলবে না, গোটা থেকে যাবে। এই রকম রেসিপির উপরেই এবার একটু ঘি ছড়িয়ে দিন। ব্যাস আপনার ডালিয়াটাও রেডি। আর এদিকে সিদ্ধ বয়েল রাইসটার উপরেও ঘি ছড়িয়ে দিলাম, এটাও কিন্তু রেডি হয়ে এসছে। এবার দুটোই একটু চাপা দিয়ে রেখে দিন। এইভাবে নরম নরম রাইস বন্ধুরা, আর কিছুই লাগবে না নিরামিষের দিনে। আর চন্দ্রমুখী আলু যদি থাকে আর কোনো কথা হবে না। তাহলে সবথেকে কম সময় যে রেসিপিগুলো করা যায় আর নিরামিষ হিসেবে যে রেসিপিগুলো জুড়ি মেলা ভার সবসময় করা যায়। পাঁপড়গুলো আমি ভেজে নিলাম। পাঁপড় ভাজা কিন্তু যে কোনো রেসিপির সঙ্গে দারুণ জমে যায়। এবার চলুন পরিবেশন করে দিলাম। গরম গরম ডালিয়া বন্ধুরা, আপনি বুঝতেই পারবেন না ভাত খাচ্ছেন না খিচুড়ি, ডালিয়ার খাচ্ছেন না খিচুড়ি খাচ্ছেন, টেস্টের কোনো আপনি বুঝতেই পারবেন না। তাহলে এমনভাবে বানিয়ে ফেলুন, অনুষ্ঠানের দিনে, উপোসের দিনে, যে কোনো সময় পারবেন, বা অবসর সময় যখন মাঝে মাঝে অন্য কিছু খেতে ইচ্ছা করে, এই রেসিপিটা বানিয়েই একবার দেখতে পারেন কেমন হয়েছে। উপর থেকে এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই হলো। আর দিয়ে দিন একটু গরমা গরম ঘি। যারা ঘি বা বাটার খেতে পছন্দ করেন সেটাই নিয়ে নিন। সঙ্গে আমি নিয়ে নিয়েছি দেখুন একটু বেগুন ভাজা, তার সঙ্গে একটু টমেটোর চাটনি বা পাঁপড় ভাজা। ব্যাস বন্ধুরা, কিছু না হলেও কিন্তু এই রেসিপি সবজি থাকার জন্য দারুণ টেস্ট, বানালেই বুঝতে পারবেন। আর উপর থেকে আর একবার পরিবেশনের সময় ঘিটা দিয়ে দিলাম। এই ঘিয়ের গন্ধেই মম করবে। অন্যদিকে গরমা গরম ফ্যানে ভাত, আমার ছেলেদের ডিম ভাজা পছন্দ, আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর লবণ তো দেওয়াই আছে, আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। তাহলে প্রিয় বন্ধুরা, যার যেটা পছন্দ বানিয়ে নিতে পারেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আজ আসি, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে।